ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা যে কোনো ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। ক্লাস 7, 8, 9, 10, 11, 12 ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা যারা মাধ্যমিক 2026 দিতে চলেছো তাদের জন্য তো হট ইম্পর্টেন্ট, এবং যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তো একদম হটেস্ট ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শোনো আর দেখো শূন্যস্থানে কোন ভার্বটা বসছে এবং কেন বসছে, বাকিগুলো কেন বসছে না, সমস্ত কিছু আলোচনা আমি করছি। তোমরা ভালো করে শুনে নাও, দেখে নাও, খাতায় লিখে নাও। আজকে আলোচনা করব 91, দ্য তাজমহল ইন আগ্রা। আগ্রার তাজমহল শূন্যস্থান ব্র্যাকেট as a considered to be the finest example of Mughal architecture. আগ্রার তাজমহলকে কল্পনা করা হয় বা গণ্য করা হয় মোগল স্থাপত্যের একটি চমৎকার এক্সাম্পল বা উদাহরণ হিসাবে গণ্য করা হয়। মানে তাজমহলকে গণ্য করা হয় না তাজমহল গণ্য করে? যদি তাজমহল নিজেকে গণ্য করে, এটা কখনো বাস্তবে সম্ভব নয়। তাজমহলের প্রাণ নেই, তাহলে সে কী গণ্য করবে? আমরা তাজমহলকে গণ্য করি, মানে আমরা করি তাজমহলকে। তার মানে কি তাজমহলকে করা হয় আমাদের দ্বারা, প্যাসিভ ফর্ম। তার মানে অ্যাক্টিভ ভয়েসগুলো সব বাদ যাবে, প্যাসিভ ভয়েসগুলো বসবে। কনসিডার্ড বসবে না, কনসিডার্ডও বসবে না, এখানে বসবে ইজ কনসিডার্ড। ইজ কনসিডার মানে কি তাজমহলকে গণ্য করা হয় কাদের দ্বারা? আমাদের দ্বারা গণ্য করা হয় মোগল স্থাপত্যের একদম ফাইনেস্ট মানে চমৎকার স্থাপত্য। অ্যান্ড আ সিম্বল অফ ইন্ডিয়াস রিচ হিস্ট্রি, এবং ভারতের সমৃদ্ধ ইতিহাসের একটি প্রতীক, বলে গণ্য করা হয়। এটা শূন্যস্থান ব্র্যাকেট আছে হ্যাজ টেকেন 22 years টু কমপ্লিট। এটা সম্পন্ন করতে 22 বছর লেগেছিল। এই তাজমহলটা কমপ্লিট করতে না 22 বছর লেগেছিল, এবং এই 22 বছর লেগেছে। এটা হচ্ছে তাজমহল গড়ার কাহিনী, মানে তাজমহলের ভিত থেকে শুরু করে ওপরের স্ট্রাকচার পর্যন্ত একদম সব ফিটিং হওয়া পর্যন্ত যে ঘটনাটা ঘটেছে সেটা পাস্ট টেন্সে ঘটেছে, প্রেজেন্ট টেন্সে ঘটেনি। তার মানে কি হয় বাংলাটা? এটা নিয়েছিল 22 বছর। তার নিয়েছিল মানে কি পাস্ট টেন্স। তার মানে টেক্সটটা হবে না এখানে, হ্যাজ টেকেনটাও হবে না এখানে। হ্যাজ টেকেন মানে নিয়েছে তো নয়, নিয়েছিল, অতীতের ঘটনা। তার মানে এটা হবে ইট টুক 22 বছর। দ্য মনুমেন্ট, এই স্মৃতিসৌধটা হ্যাজ মেড অফ গ্লিমিং হোয়াইট মার্বেল। এই স্মৃতিসৌধটা একটা চমৎকার সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি, এবং সেটা তৈরি হয়েছিল আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে তৈরি হয়েছিল, কয়েক হাজার বছর আগে তৈরি হয়েছিল। সেটা তো এখনও আছে, আমরা চোখে দেখতে পাচ্ছি, এর অস্তিত্ব বিদ্যমান আছে। তো তাহলে এটা হবে প্রেজেন্ট টেন্সে হবে। আর এটা তৈরি করা হয়েছিল মানুষের দ্বারা, তৈরি করা হয়েছিল, কেউ তো নিজে তৈরি করেনি। মানে তাজমহল তো নিজে তৈরি হয়নি, মানুষ তৈরি করেছিল। তার মানে কারোর দ্বারা প্যাসিভ ভয়েস হবে। তার মানে এখানে মেক্সটা উঠে যাবে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, বসবে না। হ্যাজ মেডের কোনো ভ্যালু নেই। হ্যাজ বিন মেড থাকলে একবার ভেবে দেখা যেত। হ্যাজ মেড মানে সিম্পল আর কি, মানে অ্যাক্টিভ ভয়েসের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাই এখানে কোনো সিস্টেম নাই, এখানে জাস্ট হবে ইজ মেড, তৈরি করা হয়েছিল। ইজ মেড অফ গ্লিমিং হোয়াইট মার্বেল, এটা পুরোটাই সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি, তো সেই জন্য ইজ মেড বসলো। নেক্সট 92, এভরি সিটিজেন হ্যাজ আ ডিউটি। প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আছে টু ড্যাশ ব্র্যাকেটে কেপ্ট উইল কিপ হিজ অর হার সারাউন্ডিং ক্লিন। প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব তাদের আশেপাশের এলাকাগুলোকে পরিষ্কার রাখা। দেখো এখানে যে টু থাকা মানেই যে যদি শূন্যস্থান থাকে বা টু এর পর যেটা বসবে সবসময় V1 বসবে, কারণ এটা হচ্ছে ইনফিনিটিভের নিয়ম। তার টু এর পর কিপ বসবে, টু কিপ। এভরি সিটিজেন হ্যাজ আর ডিউটি টু কিপ হিজ অর হার সারাউন্ডিং ক্লিন। প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব তার আশেপাশের এলাকাগুলোকে পরিষ্কার রাখা। নেক্সট সানডে, পরের রবিবার উই শূন্যস্থান ব্র্যাকেট আছে শ্যাল বি ক্যান বি ক্যারিং অন এ ক্লিনিং অপারেশন অফ আর এরিয়া। পরের রবিবার আমরা আমাদের এলাকাতে একটি পরিষ্কার অভিযান শুরু করতে চলেছি। তো দেখো পরের রবিবার মানে কি? পরের রবিবার মানে এখনও আসেনি, যেটা সুদূর ভবিষ্যতে লুকিয়ে আছে। তার মানে ফিউচার টেন্স হবে।
তো এখানে ফিউচার টেন্স আছে, শ্যাল আছে, শ্যাল বি আছে, ক্যান বিটা এখানে বসবে না, সিম্পল ফিউচার বসবে। এবার সিম্পল ফিউচার মানে যে শুধুমাত্র সিম্পল ফিউচার মানে ফিউচার ইনডিফিনাইট সেই টেন্সটা নয়, কিন্তু আমি এখানে সিম্পল ফিউচার মানে শুধুমাত্র ফিউচার টেন্সটা বোঝাতে চাইলাম। তাহলে এখানে উই যদি শ্যাল বসে, শ্যালের পর সবসময় V1 বসে, দেখা যায় কী আছে, শূন্যস্থানের পরে আছে ক্যারিং, তার মানে V1 তো নেই, আইএনজি যোগ করা আছে, তার মানে শ্যাল উঠে যাচ্ছে, কে বসবে, তার মানে বসে শ্যাল বি। শ্যাল বিটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, শ্যাল বি ক্যারিং। আমরা আয়োজন করতে চলেছি একটা পরিষ্কার অভিযান আমাদের এলাকাতে। অল অফ আস, আমাদের প্রত্যেকেই শূন্যস্থান ব্র্যাকেট ইজ ইন্টারেস্টেড আর ইন্টারেস্টিং টু জয়েন দিস প্রোগ্রাম। আমরা প্রত্যেকে হয় আগ্রহী, আমরা প্রত্যেকে মানে কি সকলে, প্লুরাল মানে কি আর ইন্টারেস্টেড বসবে, আর ইন্টারেস্টেড। এখানে ইন্টারেস্টেডটা কোনো ভার্ব ফর্ম নয়, কিন্তু এটা হচ্ছে পার্টিসিপিল অ্যাডজেক্টিভ। আর ইন্টারেস্টেড হয় ইচ্ছুক, টু জয়েন দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে। এখানে আর ইন্টারেস্টিং বসবে না, আর ইজ ইন্টারেস্টেডও বসবে না। এখানে অল অফ আস মানে কি প্লুরাল মানে কি আর ইন্টারেস্টেড। আর ইন্টারেস্টিং যদি বসতো তাও বসতো না। যদি ইন্টারেস্টিং যদি বলছি পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, যদি প্রেজেন্ট পার্টিসিপেল হয় তাহলে মানে এটা হবে না। আমরা হয় ইচ্ছুক, আমাদের মনের একটা স্টেট অফ মাইন্ড, তাই এটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, এবং আর ইন্টারেস্টেড আমরা হয় ইচ্ছুক।